মিনিমাইজ। ওকে, ছাড় দেখি ভিডিওটা অন করে। ম্যাম এতগুলো বায়োলজি বই? এই চ্যাপ্টারটা কাদেরকে পড়াচ্ছিলেন? বান্ডেল অফ হিস? এটা ও আচ্ছা, এটা করছে হলো তোমাদের সেকেন্ড ইয়ারের ভাইয়ারা। এটা সেকেন্ড ইয়ার। হাত উপরে উঠাতে পারছি না, হ্যান্ড রাইজ করলে প্রবলেমটা হয়ে যাচ্ছে। বই লিখে ভালো লাগছে, বইগুলো আগে সরাই নি। আসসালামু আলাইকুম, হাউ আর ইউ এভরিবডি? ওয়ালাইকুম আসসালাম Assalamu ম্যাম। alaikum, miss. We are ডুইং fine. ওয়েল। How are you? Thanks. Last class we learned up to key taxes. Today we discuss about reflexes. Today we discuss about the reflexes. You know what is reflex? What is reflex? এক্সামে ছিল কিন্তু। ও তারপরে তোমাদেরকে কনগ্রাচুলেট জানাই, তোমাদের বায়োলজি তে তোমরা 13 জন এ প্লাস পেয়েছো, 13%, 13 স্টুডেন্ট এ প্লাস পেয়েছো, এই জন্য কনগ্রাচুলেশন। হ্যাঁ সামনে আরো পাবো ম্যাম, আপনি 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 হ্যাঁ, দয়া আশা করলে। করি সেটা। Thank you, miss. তবে তোমাদের তোমাদের কপিটা কিন্তু আমি চেক করেছি, ম্যাম চেক করার কথা, কিন্তু আনফরচুনেটলি কপিটা আমার কাছে চলে এসেছিল। পরে আমি ম্যামকে চেক করে দিলাম। তো আমি আসলে মার্কস খুব একটা কাটি নাই তোমাদের। হ্যাঁ, হয়তো মাঝে কিন্তু দু একটা ইয়ে ছিল, তোমরা স্কিপ করে গিয়েছো, যে প্রবলেমগুলো ওইখানে ছিল আমি দেখেছি। যেমন তোমাদের ডিএনএ, হ্যাঁ আমি একটু বলে নেই, ম্যাম ম্যাম হয়তো বা বলেছে, তারপরে যেহেতু আমি কপি চেক করেছি আমার একটু এক্সপিরিয়েন্স আছে। তোমরা যেমন ডিএনএ যখন স্ট্রাকচার লিখেছো, স্ট্রাকচার অফ ডিএনএ, এখানে কিন্তু ফিগার মাস্ট। ফিগার যদি তোমরা না দাও তাহলে কিন্তু স্ট্রাকচারটা ফিল আপ হয় না। আর ফিগারের জন্য ওইখানে কিন্তু অন মার্কস আছে। এই জন্য ছিতে তোমরা কিন্তু ম্যাক্সিমামে 2 পেয়েছো। ঠিক কিনা বলো? দেখেছো খাতা রিলিজ করে দেওয়া হয়েছে, তোমরা দেখেছো কপি? জি মিস, আমি ফিগার দিয়েছিলাম। যে ফিগার দিয়েছো সে 3 পেয়েছো। তুমি কত মার্কস পেয়েছো বায়োলজিতে? মিস সিকিউতে 10। হ্যাঁ, এই জন্য তুমি 10 পেয়েছো। কারণ যে যে ফিগার দিয়েছে আমি তার একটা মার্কস কাটি নাই। আর যে ফিগার ম্যাম দেয় নাই, আমিও তো ফিগার দিয়েছিলাম, আমি তো 8 পেয়েছি। তোমাকে কত দিয়েছি? 2 দিয়েছি? আমি 8 পেয়েছি, আমি খাতা দেখিনি। তুমি খাতা দেখো নাই, খাতা দেখে নিও। তাহলে তোমার প্রবলেম আছে, এজন্য দেই নাই। কিন্তু যে ফিগার দিয়েছি এবং ডেসক্রিপশন মোটা ভালো, ডেসক্রিপশন যখন পড়ে দেখেছি যে ওকে,
তখন মার্কস দিয়েছি, কারণ আমাদের সায়েন্স তো আসলে ভুল করা যাবে না। যেমন তোমাকে ওখানে যে বেস গুলো আছে, সে বেস গুলো ধরো অ্যাডেনিন গুয়ানিন একটা বেস, হ্যাঁ, তারপরে থাইমিন সাইটোসিন, এখানে যদি তুমি ভুল লিখো, যদি ইয়ে লিখো, তাহলে কিন্তু আমি তখন মার্কস কাটতেই বাধ্য। হ্যাঁ, তো যাই হোক, তো তোমাদের এই জিনিসটা বি কেয়ারফুল। তোমাদের ফিগার রিলেটেড কোশ্চেনে ফিগারের জন্য তোমাদের 1 মার্কস থাকে, আর যে 1 মার্কস তোমাদের ফিগারের জন্য থাকে, সেই 1 মার্কস কিন্তু আসলে আমরা দিতে পারি না যদি ফিগার ড্র না করো। ওকে, আর তোমাদের যে ডিফারেন্স লিখেছো তোমরা ডিএনএ এবং আরএনএ, এই ডিফারেন্সে কিন্তু তোমাদের যেহেতু 4 মার্কস, এর কমপক্ষে এখানে 8 ডিফারেন্স মাস্ট। আমি 9 দিছিলাম। হ্যাঁ, তাহলে তো ফুল মার্কস পাওয়ার কথা। আমি 2 মার্কস পাই নাই। আমি 2 তো মার্কস ডিফারেন্স মনে হয় 4-5টা দিছি। 4-5টা দিলে তো আপনি ফুল পাবেন না। না, মেইন পয়েন্টস গুলি তো দিছি না। মেইন দিলেও হবে না, কারণ এখানে তোমার মার্কস হিসাব করতে হবে। কারণ তুমি 8 মার্কসের 4 মার্কসের কোশ্চেনে তুমি 4-5টা দিবা, তাহলে তো হবে না বাবা, লিখতে হবে তোমাকে। তাহলে কি ঠিক 8টা আছে, দিব? হ্যাঁ, কমপক্ষে 8। মামা আমার খাতাটা একটু চেক করেন তো, আমি ফিগার দিছিলাম। তুমি নিজে আমি তুমি নিজেই চেক করো জাহিন, তুমি নিজেই চেক করো, তোমার খাতা রিলিজ করে। আমি হ্যাঁ, কিভাবে আমি কিভাবে পাবো খাতা? তোমার খাতা রিলিজ করে দিয়েছি, তোমার যে গুগল ফর্ম আছে তুমি ওইখানে যাবে, গিয়ে তুমি দেখবে যারা মিস মেইলে আমি দিয়েছো। ডি নাম্বারেও ফিগার দিয়েছি। হ্যাঁ, তুমি মেইলে গিয়ে দেখবে, তোমার মেইলে গিয়ে, সরি, তুমি যারা মেইলে দিয়েছো তারা দেখতে পাবে না, কিন্তু গুগল ফর্মে তুমি ওখানে রিলিজ করে দিয়েছি, তুমি এখন ক্লিক করলে তোমার ইয়েগুলো চলে আসবে, এরপরে তুমি দেখতে পারবে, তুমি নিজেই দেখতে পারবে খাতা কপি, এখন আর ওকে, আমাকে দেখতে হবে না। আপনার এই সিস্টেমটা আমাদের সব সাবজেক্টে দরকার ছিল। আপনি জাস্ট রিলিজ করছেন, আর একটু রিলিজ করেন। কেন সব সাবজেক্ট এটা করে নাই? না না, মিস। ওরে আল্লাহ, আমি অবশ্য আইটি এত ভালো পারি না, কিন্তু যেটুকু পারি সেটুকু দিয়েছি তোমাদের। আমি আইটি এত কিছু তোমাদের কাছে এখনো শিখছি, কিন্তু আসলে এটা অনেক জরুরি। আমি মনে করি তোমাদের কপিটা দেখাটা বিশেষ জরুরি। কেন কেন জরুরি? কারণ তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পারবে। এখন তো তুমি একটা ব্যক্তির আন্ডারে এক্সাম দিচ্ছ, আমি একজন ব্যক্তি, তাই না? আমি একজন মানুষ, কিন্তু এরপরে তোমাকে এক্সাম বোর্ড তোমাকে ইয়ে করতে হবে, ফেস করতে হবে। আর যেহেতু বোর্ড ফেস করতে হবে, তাহলে তোমাকে কি করতে হবে? অবশ্যই তোমার নিজের ভুলটা জেনে তোমাকে রাইট অ্যান্সারটাই অ্যান্সার করতে হবে। এখন ধরো আমি একজন ম্যাম, আমাকে খুশি, আমি তোমার খাতা দেখে খুশি হয়ে, ধরো আমি নাবিলা যেমন বললো, নাবিলাকে ফুল মার্কস দিয়েছি, আসলে খাতা দেখার সময় আমি কারো রোলটাই খেয়াল করি, এটা সত্য কথা। আমি কখনোই কারো চেহারা রোল কিচ্ছু মনে রাখি না, কিন্তু কথা হলো যে এই জন্য আমি রিলিজ করে দিয়েছি যে তোমরা দেখবে এবং নিজের ভুলটা বুঝতে পারবে, ভুলটা কারেকশন করে তোমরা ভবিষ্যতে আরো ভালো করবে। ওকে, কারণ যদি হাফ ইয়ারলিতে তো ম্যাম বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে শুনলাম। হ্যাঁ, সবসময় তো বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়। এখন যে পরীক্ষা এক্সাম নিলাম, এই এক্সামে তো বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চেনই ছিল, এটা তো নন বোর্ড স্ট্যান্ডার্ড না। হাফ ইয়ারলিতে আরেকটা কথা মনে রাখবে, তোমাদের যে মান্থলি টেস্ট কোশ্চেন গুলো হয়েছে, এই কোশ্চেন গুলো কিন্তু কালেক্ট করে রাখবে। এই কোশ্চেন থেকেও কিন্তু কিছু কোশ্চেন অনেক সময় দেওয়া হয়ে যায়, বুঝতে পেরেছো? অতএব কোশ্চেন গুলো ম্যাম কালেকশন। আপনি যদি একটু একটা একটা শীটের মধ্যে যদি কোশ্চেন গুলো দিয়ে হ্যাঁ দিতেন হ্যাঁ, ভালো হতো। কেন আপনি কালেক্ট করতে পারেন না? কোশ্চেন গুলো আপনি রেখে দিতে পারেন না? ম্যাম এবং ম্যামকে স্ক্রিনশট তো তুলি নাই, স্ক্রিনশট তো তুলি নাই, কি করি না? মানে কোশ্চেনের স্ক্রিনশট তো তুলে রাখি নাই। কেন রাখি নাই? পিসিতে এক্সাম দেই ম্যাম, এর মধ্যে আবার ওর ছবি তুলতে গিয়ে প্যারা লাগে, তো আবার স্ক্রিনশটও তুলবো। কেন এটা চলে যায়? আপনি আমাকে আইটি শিখাচ্ছেন? চলে অবশ্যই। যায় মানে বুঝিনি। আবার তোমার কাছে আর থাকবে না, তাহলে আমি যখন রিলিজ করে দিলাম তখন তুমি পেলা কি, তখন তুমি পেয়েছো কিনা? প্রত্যেকটা কপি তো রিলিজ করে। রিলিজ এবারটা তো আছে, কিন্তু আগের বারের গুলি তো আমার কাছে নাই, এই কারণে বললাম। আগেরবার ম্যাডাম রিলিজ করে দেন নাই? মিস আপনি দিয়েছেন। দিয়েছেন হয়তো, বাকি সব সাবজেক্টেরটা তো বলতে পারি না, আপনারটা দিয়েছেন হয়তো। আমার কাছে নাই আর কি, আপাতত মেল ডিলিট হয়ে গেছে। আমি তো আমারটা বলছি, অন্য সাবজেক্টের কথা তো আমি বলতে পারবো না, যারটা সেই বলতে পারবে, তাই না? আমার সাবজেক্টে সমস্যা তোমাদের কি ম্যাম, দিয়েছি। আপনি দিলেন, আচ্ছা ঠিক আছে, দেখি আমি নেক্সট ডেতে। অ্যাডিশনাল সমস্যা কিছু নেই। অ্যাডও করে দিলেন। হ্যাঁ, ম্যাম হ্যাঁ, আমি আমার ইয়েটা ওপেন করতে, খাতা ওপেন করতে পারতেছি প্রবলেম না। তো আছেই, কারণ সবগুলো গুগল ফর্মে ইয়ে করে একসঙ্গে করে তোমাদেরকে লিঙ্কটা দিতে হবে। প্রবলেম তো হবে, কারণ আমি কি করি, সব গুগল ফর্ম গুলো
ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার একসঙ্গে রেখে দেই, আলাদা করি না, সেপারেট করি না, কারণ তোমাদের তো স্টুডেন্টদের প্রয়োজন কখনো হয় নাই। এই জন্য ওইখানে তো তোমাকে দিলে ওখানে আমার শত শত কোশ্চেন আছে, কারণ এই ১ বছরে কতগুলো এক্সাম হয়েছে, তোমাদের হয়েছে, যারা পাস করে গেল ওনাদের হয়েছে, সেকেন্ড ইয়ার ভাইয়াদের হয়েছে, সব কোশ্চেন ওইখানে আছে, কোশ্চেন ব্যাংক। আপনি আলাদা করে একটু বসে ওয়ার্ডের মধ্যে মানে আলাদা এখন করে আমাদের ওটা জন্য লিখলেন। ওটা আলাদা করে বসে এখন অর্ডার নিয়ে এসে তোমাদেরকে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখি আমি এখন আম, আসলে তো আমার শরীরটাও যে কয়েকদিন এরকম থাকবে, আমি যে কথা বলতে পারছি এটাই অনেক, আমার এত পেইন হচ্ছে হাতে যে মানে কি বলবো। সমস্যা নাই বুঝছো? ম্যাম, হাফ বেল তো অনেক দেরি আছে, হ্যাঁ, তার মধ্যে তো শরীরও দেখি ঠিক হয়ে যাবে। তোমাদেরকে, হ্যাঁ খুব শীঘ্রই হয়তো দিয়ে দেব। তবে সব সাবজেক্টেরই কোশ্চেন গুলো তোমরা কালেক্ট করবে, টিচারদের কাছে কালেক্ট করে নিবে, কারণ কাছাকাছি কিছু কোশ্চেন থেকেই যায়, কারণ মাল্টি টেস্টে তো তোমাদের আসলে যে চ্যাপ্টার গুলো তোমাদের হাফ ইয়ারলিতে থাকবে সেই চ্যাপ্টারের উপরে মাল্টি টেস্ট হয়েছে। তবে শুধু যে ওই কোশ্চেন গুলো পড়বে তা না, পুরো চ্যাপ্টারই পড়তে হবে, তাই না? হ্যাঁ, আর আমাদের তো ম্যাম, মার্কস। হ্যাঁ জানেন, বলো। আমার তো ইয়ে ওপেন হচ্ছে না, ওই যে কোয়েশ্চেনের সিকিউ অ্যান্সার ওপেন হচ্ছে না, খাতা ওপেন হচ্ছে না। ওপেন হচ্ছে না? আচ্ছা তুমি পরে শোভনের কাছে জেনে নিও, শোভন কিভাবে, নাবিলা কিভাবে ওপেন করেছে, শোভন কিভাবে ওপেন করেছে, হ্যাঁ ঠিক আছে। আর না পারলে পরে আমাকে জিজ্ঞেস করবো, আমি তো আছি। ফ্রেন্ডদের কাছে আমি তারা, এখনই শোনো, ফ্রেন্ডদের কাছে দ্রুত শেখা যায় ম্যাডামদের চেয়ে, এটা জানো তো? হ্যাঁ, আমার কন্ট্যাক্ট নাম্বার আছে তো তোমাদের কাছে, আছে না নাকি নেই? ম্যামের কন্ট্যাক্ট নাম্বার আছে? মিস খুঁজে পাচ্ছি না। ম্যামের কন্ট্যাক্ট নাম্বার খুঁজে পাচ্ছি না। আচ্ছা আমি কন্ট্যাক্ট নাম্বারটা কষ্ট করে লিখে দিচ্ছি। এই যে 0191490643 এটা হলো আমার কন্ট্যাক্ট নাম্বার। ওকে, যে কোনো প্রয়োজনে আমার সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করবে। তবে আর একটা রিকোয়েস্ট, এক্সামের যেদিন এক্সাম থাকবে তার আগের দিন রাতে কেউ আমাকে কল করবে না, হ্যাঁ? তাহলে কিন্তু ম্যামকে পাবে না। প্রথম ফার্স্ট ইয়ারে একদিন দুদিন হতে পাবে, এখন কিন্তু আর পাবে না। তখন প্রবলেম কি কি হলো পাবো না? এক্সামের আগের রাতে ফোন দিলে, সেটা বোঝো? বুঝতে পেরেছো এক্সামের কথাটা? 2 দিন আগে কল দিব আপনাকে, সমস্যা কি ম্যাম? সেটা দিলে তুমি পাবে না। ম্যাম আপনি Exam- রিকোয়ারমেন্ট দিচ্ছেন যে আগের রাতে পাবো না, কিন্তু আগের রাত পাবো না সেটা তো বললেন। আচ্ছা সমস্যা আচ্ছা, নাই, দিনে নক দিব। দিনে পাবো, ওই হ্যাঁ সেটাই। সমস্যা থাকলে তো সলভ করে দেবেন। হ্যাঁ বাবা। সমস্যা থাকলে তো সলভ করে দেবেন যদি কোনো জায়গায় আটকে যায়। হ্যাঁ অবশ্যই প্রবলেম সলভ তো করে দিবই, কিন্তু আসলে পরীক্ষার আগে করা ঠিক না, কারণ আমি তো মানুষ, হঠাৎ করে ভুল করে দেখা যাবে যে তুমি একটা কোশ্চেন করছো, আমি হয়তো বা কোশ্চেনের কাছাকাছি গিয়ে তোমাকে বলে দিয়েছি, এটা করতেই পারে, মানুষ মাত্র ভুল করবে, এটাই স্বাভাবিক। হুম, তো এই জন্য আসলে এক্সামের আগে কখনোই স্টুডেন্টদের সঙ্গে আমি মনে করি কথা বলা ঠিক না। ম্যাম স্টুডেন্টকে নৌকায় উঠায় দেওয়া তো কোনো অপরাধের কাজ না ম্যাম, সমস্যা কি? বাকিটা না তো আমরাই যাব। এটা তো অপরাধ না, কিন্তু আসলে এখন না, বোর্ড এক্সামে তো অবশ্যই, বোর্ড এক্সামে তুমি এক্সামের 10 মিনিট আগে আমাকে ফোন দিতে পারো, এটা কোনো ব্যাপার না বোর্ড এক্সামে, কিন্তু কলেজের এক্সামে তুমি আমাকে ফোন দিবে না। আচ্ছা ওকে, অনেক আননেসেসারি কথা হয়ে গেল, এখন আমরা ক্লাসে চলে যাই। তো আমরা যে টপিকসটা আজকে শুরু করতে যাচ্ছি সেটা হলো হোয়াট ইজ রিফ্লেক্সেস, না আমরা এর আগে কিন্তু এক্সামের জন্য এটা দিয়েছিলাম, দিয়েছিলাম কিনা বলো? রিফ্লেক্স দিয়েছিলাম। জি মিস দিয়েছিলেন। হ্যাঁ রিফ্লেক্স দিয়েছিলাম, এবং আমাদের রিফ্লেক্সের যে কি নাম ক্যারেক্টারিস্টিক্স তো আমরা পড়েছিলাম। তো রিফ্লেক্স ইজ আ সিম্পল ইনবর্ন automatic response by a part of the body in an animal that involves no conscious control, usually acts to protect an animal from serious injury. সিরিয়াস ইনজুরি। তাহলে আমরা এখানে হোয়াট ইজ রিফ্লেক্সেস আমরা কি জানলাম, কেউ বলতে পারে কি বুঝলাম? মিস ডেফিনেশনটা কি আবার বলবো? হ্যাঁ ডেফিনেশনটা বলো। মিস বলছি, reflex is a simple inborn automatic response by a part of the body in an animal that involves no conscious control, usually acts to protect an animal from serious injury. আচ্ছা
আমরা যেটা বললাম এখানে আসলে কি আমাদের জাস্ট দেখো এখানে কিন্তু অনেক কিছু আছে এই যে এর মধ্যে যেটা যে তিনটা এটা আসলে আমাদের ব্রেন। আমরা জানি যে আমাদের সবকিছু কি হয় ব্রেন থেকে, আমাদের ব্রেন দ্বারা সবকিছু কন্ট্রোল হয়, তাই না? আমাদের কি হয় আমাদের সব কর্মকাণ্ডে আমরা জানি যে আমাদের যত ফাংশন শরীরে আছে সেটা কি হয় আমাদের ব্রেন দ্বারা কন্ট্রোল হয়, তাই না? কিন্তু এই যে রিফ্লেক্স এটা কিন্তু আমাদের ব্রেন দ্বারা কখনো কন্ট্রোল হয় না। কি দ্বারা কন্ট্রোল হয় আমাদের? আমাদের যে হলো স্পাইনাল কর্ড আছে এই স্পাইনাল কর্ড দ্বারা কি হয় কন্ট্রোল হয়। আর এটাকে আমরা যেটা বলছি রিফ্লেক্স ইজ আ সিম্পল অটোমেটিক রেসপন্স। হ্যাঁ, সে কি করে অটোমেটিক রেসপন্স করে, সে সরাসরি কোনো স্টিমুলাসের প্রতি সে কি করে রেসপন্স দেয়। আর এই যে রেসপন্স দেয় এবং যেটা বলা হয় বাংলায় যেটা বলা হয় যে আকস্মিক হঠাৎ সাডেনলি, এই যে এটা যে রেসপন্স করার যে প্রসেসটা বা যে প্রতিক্রিয়াটা এটা রিয়াকশনটাকে এটাকে বলা হচ্ছে হলো রিফ্লেক্সেস। যেমন আমি একটা এটা নিয়ে কিন্তু তোমাদের একটা কি দিয়েছিলাম, একটা স্টেম দিয়েছিলাম এক্সামে, মনে আছে সে এক্সামটা? এরকম দিয়েছিলাম যে মিস এমসিকিউ। হ্যাঁ এমসিকিউতে একটা জি কিন্তু মিস। কি দিয়েছিলাম, একটা আমরা কি নাম স্টেম দিয়েছিলাম। তো সেই স্টেমটা কিন্তু স্টেমটা কিন্তু আসলে এই রিফ্লেক্সেস এর উপরেই ছিল। আর এটা কি হয়েছিল আমাদের, আমরা দেখেছিলাম যে আমাদের ডিএসএলআর যে কাঠি এটা যদি আমি জ্বালাই বা হাতে, তখন কি হয়ে যাবে হঠাৎ করে আমি আমার হাতটা আনফরচুনেটলি সরিয়ে নিই। তো আসলে এটা কি আমরা আকস্মিকভাবে সরিয়ে নিচ্ছি এবং দেখা যাচ্ছে যে আমার এটা কি ব্রেন দ্বারা এটা কন্ট্রোল না হয়ে আমার কি হচ্ছে স্পাইনাল কর্ড দ্বারা এটা কন্ট্রোল হচ্ছে। তো যাই হোক আমরা রিফ্লেক্স বুঝেছি, এরপর আছে ক্যারেক্টারিস্টিক্স অফ রিফ্লেক্স। ক্যারেক্টারিস্টিক্স অফ রিফ্লেক্সে দেখো এটা কি বলা আছে, টাইপ অফ ইনভলান্টারি রিঅ্যাকশন। ইট ইজ টাইপ অফ কি ইনভলান্টারি রিঅ্যাকশন। হিয়ার উইদাউট এনি প্রি-প্ল্যানেড প্রোগ্রামস। আসলে এটা এই যে আমরা যে রিফ্লেক্সেস এর কথা বললাম এটা আসলে কোনো প্রি প্ল্যান করা থাকে না, থাকে কি কোনো পূর্ব পরিকল্পনা থাকে এখানে, এটা হঠাৎ করে হয়ে যায়। কারণ আমি যখন ধরো আমি চুলার ধারে গেছি, চুলাটা জ্বালালাম, জ্বালানোর সঙ্গে সঙ্গে হঠাৎ করে আমি চুলা থেকে একটা হাঁড়ি নামাতে গেলাম, আমার হাতে আগুনের ছ্যাঁকা লেগে গেল। এটা কিন্তু আমি আগে থেকে জানি না যে আমার এখানে কি হবে, আমার আগুনের আমি ছ্যাঁকা খাবো বা আমার লেগে যাবে। তো আসলে এটা আসলে কোনো প্রি প্ল্যান করা থাকে না। এটা সম্পূর্ণ কি হয় ইনভলান্টারি যে যেটা আমরা বলছি যে টাইপ অফ ইনভলান্টারি রিঅ্যাকশন, মানে ইনভলান্টারি মানে হলো যে অনিচ্ছাকৃত। হ্যাঁ, এটা ইচ্ছাকৃত না, অনিচ্ছিক আর কি যেটা বলা হয়। তো এরপর সেকেন্ড আমাদের যেটা আছে ক্যারেক্টারিস্টিক্স, ইট ইজ নাইদার অল্টারেবল নর amendable. One type of stimulus generate one type of response. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইট ইজ নাইদার কি অল্টারেবল। অল্টারেবল মানে কি পরিবর্তন নাকি, হ্যাঁ, নট অ্যামেন্ডেবল। অ্যামেন্ডেবল মানে কি সংশোধিত, বাংলা যেটা বলা হয় ওয়ান টাইপ অফ স্টিমুলাস জেনারেট ওয়ান টাইপ অফ কি রেসপন্স। আসলে এখানে কি হয় আমরা বলি যে এটা খুব ইজি ভাবে সংশোধন পরিবর্তিত না হয়ে স্টিমুলাসে কি করে আমরা যেটা বলছি যে জেনারেট ওয়ান টাইপ অফ রেসপন্স। তারপরে আমরা থার্ড ক্যারেক্টারিস্টিক্স রিফ্লেক্স আর ইনার্ট নট লার্নেড। এটা কি, এটা হলো ইনার কিন্তু নট লার্নেড মানে কি এটা শিক্ষালব্ধ নয়, মানে শিক্ষণ দ্বারা নয়, আমরা যেটা যে লার্নিং বলি এটা লার্নিং নয়। তাহলে থ্রি ক্যারেক্টারিস্টিক্স ব্রেনে সেভ হয়েছে, আমাদের ব্রেনে মিস থ্রি আবার একটু ক্যারেক্টার। বলবেন? ফার্স্ট যে ক্যারেক্টারিস্টিক্স আমরা জানলাম, ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স হলো টাইপ অফ ইনভলান্টারি কি, টাইপ অফ involuntary reaction, type of কি involuntary reaction, type of involuntary reaction without any pre-planned programs, type of কি involuntary reaction without any pre-planned programs. Number 2 যেটা বললাম আমরা নাম্বার 2 হলো neither already not amendable non type of stimulus generate one type of response. Number 3 very easy, number 3 হলো কি reflex are inert not learned. রিফ্লেক্স আর কি ইনার্ট, এটা কি রিফ্লেক্স আর ইনার্ট নট লার্নেড, মানে শিক্ষালব্ধ না, মানে লার্নিং নয় এটা। নাম্বার 4 কি রিফ্লেক্স ইজ ভেরি সিম্পল। আমরা ডেফিনেশনে পড়েছি যে এই রিফ্লেক্স ইজ ভেরি সিম্পল occur rapidly, come to an end to end of response, end of the response। তাহলে আমরা দেখতে
নাম্বার 4 আমরা দিয়ে দেখলাম এটা হলো ইট ইজ রিফ্লেক্স ইজ ভেরি সিম্পল মানে কি খুবই সহজ occurs rapidly and come to an end of response তাহলে 4 characteristics do you understand Yes, miss. give one characteristics Reflex are innate. Not ইনার learn it. নট লার্নিং ওরে আল্লাহ কি ব্যাপার দুজন কি ডিভাইড করে নিয়েছো হ্যাঁ একজন বললো No, ইনার আর একজন বললো নট লার্নেড ওরে আল্লাহ কষ্টের মাঝে হাসছি যাক ভালো লাগছে তোমাদের সঙ্গে ক্লাসটা নিয়ে কারণ আমার আসলে অনেক খারাপ লাগছিল হ্যাঁ ক্লাসে এসে একটা আমাদের অনেক সাথেই ভালো লাগবে ম্যাম। না আসলে We are অনেক বেটার লাগছে mysterious. আসলে তো তোমাদের মাঝেই ভালো লাগা বাবা কারণ অনেক বছর তো তোমাদের মাঝেই আছি স্টুডেন্টদের মাঝে আছি সেই কত বছর 14 ইয়ার্স হয়ে গেল তো 14 ইয়ার্স তো কম না জীবনে 14 years কি রানিং মানে নাকি হয়ে যাচ্ছে চলে যাচ্ছে? হ্যাঁ 14 years কি রানিং নাকি 15 এ যাবেন না আপনি? না 14 ইয়ার্স ফিনিশ হয়ে গেছে 15 ইয়ার্স রানিং এই 15 এডুকেশন ইয়ারটাই মনে করেন আমাদের সাথে একটু স্পেশাল কাটবে হ্যাঁ বাকি এডুকেশনাল 14 প্রফেশনে বছরের আর কি থেকে। এর আগে অন্য প্রফেশনে ছিলাম অন্য প্রফেশনে আমি তো জব করি প্রায় 2004 থেকে হ্যাঁ 2004 তোমাদের আমি অনেকের মনে দুনিয়াতে এন্ট্রি মেরেছি ম্যাম তখন। হ্যাঁ তোমরা তো অনেকের তখন জন্মই হয়নি মনে হয় miss, আমি তো অনেক পিচ্ছি ছিলাম। আর আমি এন্ট্রি মারছি সবে। আচ্ছা ওকে ঠিক আছে সবার কথায় হ্যাঁ। তাহলে ক্যারেক্টারিস্টিক্স অফ রিফ্লেক্স আমরা কি করলাম ব্রেনে সেভ করে নিলাম এখন পাথওয়ে অফ রিফ্লেক্স অ্যাকশন আচ্ছা একটা স্ক্রিনশট আগে দিয়ে নেই তোমাদের অ্যাটেন্ডেন্সটা পরে ভুলে যাব ওকে তাহলে pathway of reflex action হ্যাঁ মানে the neural pathway that controls reflex action is called the reflex arc there are two types of reflex arc automatic reflex আর একটা কি somatic reflex arc the reflex arc typically consists of five components এটা কয়টা components আছে five components তাহলে আমরা যে pathwayটা বললাম এই pathwayটা কি যা এখানে বলা হয়েছে যে আসলে যে পথে যে প্যাথে এই রিফ্লেক্সেস যে অকার যেটাকে বলা হচ্ছে রিফ্লেক্স এয়ার রিফ্লেক্স আর রিফ্লেক্স আর মানে কি এটা হলো ম্যাম আপনি সার্কেলটাকে অনেক বলা হচ্ছে দূর থেকে বলছেন। আর the neural pathway that controls a reflex action the neural pathway that controls a reflex action is called the reflex arc reflex arc টাকে বলা হচ্ছে কি এটা রিফ্লেক্স যে সাইকেল সে সাইকেলটাকে বা সার্কেলটাকে বলা হচ্ছে হ্যাঁ তো there are two types of reflex arc হ্যাঁ এই two types কি নাম্বার 1 হলো নাম্বার 1 কি অটোমেটিক রিফ্লেক্স আর নাম্বার 2 হলো সোমাটিক রিফ্লেক্স নাম্বার 1 অটোমেটিক রিফ্লেক্স নাম্বার 2 সোমাটিক রিফ্লেক্স আর ম্যাম তাহলে আপনি এটা কই পাইছেন? হ্যাঁ জান বলো এই যে অটোমেটিক রিফ্লেক্স আর গোমাটি রিফ্লেক্স এটা কি কই পাইছেন? আমি তো শুনতেই পাচ্ছি না তোমার কথা কেউ শুনতে পাচ্ছ আমাকে একটু বলো না ও হ্যাঁ বলতেছে আপনি এই যে বললেন কথাগুলো এগুলো আপনি কোথায় পাইছেন? কথা কি ভেঙে ভেঙে আসছে না মিস, আপনি কোথায় পেয়েছেন টাইপসটা? মিস কোন বই কেন থেকে সেটা তোমাদের জিজ্ঞেস বইয়ে করেন। আছে ম্যাম তোমাদের আমি বই পাচ্ছি না। কেন তুমি রিফ্লেক্স বের করো তোমার রিফ্লেক্সে কত ম্যাম পেজ বের করবো ওপেন করাই আছে, পাচ্ছি না। কেন প্যাথওয়ে অফ রিফ্লেক্স অ্যাকশন তোমার এই টপিকসটা নেই বইয়ে হ্যাঁ আছে তো। তাহলে এখানে তো আছে পেজ নাম্বার? ও হ্যাঁ হ্যাঁ পেয়েছি পেজ পেয়েছি নাম্বার হলো তোমাদের দেখো তো পেয়েছি। 427 427 পেজ Yes ম্যাম পেয়েছি।
তাহলে 427 পেজ আমাদের আছে pathway of reflex action. The neural pathway that controls a reflex action is called হলো reflex arc. Reflex arc টা হলো এটা হলো reflex যে সাইকেল, এই সাইকেলটাকে বলা হয়েছে reflex arc. আর এই reflex arc হলো টু টাইপস, একটা কি নাম্বার 1 হলো automatic reflex arc আর নাম্বার 2 somatic reflex arc. একটা কি automatic reflex arc আর নাম্বার 2 কি somatic reflex arc. আর the reflex arc typically consists of কি 5 components. এখানে কয়টা components আছে? 5 components. এই 5 components গুলো কি কি আমরা ফার্স্ট জানবো। 5 components এর মধ্যে ফার্স্ট components নেম আমাদের কি, ফার্স্ট components নেম হলো receptor. ফার্স্ট কম্পোনেন্টস নেম আমি আজকে লিখতে পারছি না বোর্ডে বাবা, তোমাদেরকে তো বললামই আমার আসলে রাইট হ্যান্ডে কাউকে দিয়েছি, হ্যাঁ ভ্যাকসিন দিয়েছি, এই কারণে প্রবলেম হচ্ছে, কারণ হাত দিয়ে যদি আমি বেশি মার্কার করছি আমার হাতে পেইন আরো বেড়ে যাচ্ছে। তো আমরা মিস আপনি মুখে বলেন, লিখতে হ্যাঁ হবে না। এই জন্য আজকে মুখে বলছি বাবা, লিখতে পারছি না। তো আমরা যেটা বলছিলাম যে আমাদের যে এই যে রিফ্লেক্সার আছে, রিফ্লেক্সার কি টু টাইপস, একটা কি একটা হলো অটো, আমরা ফার্স্ট যেটা জেনেছিলাম রিফ্লেক্সার অটোমেটিক রিফ্লেক্সার আর একটা কি সোমাটিক রিফ্লেক্সার। এই যে রিফ্লেক্সার এটা আবার কনসিস্ট অফ কি 5 কম্পোনেন্টস। এই 5 যে কম্পোনেন্টস আছে কম্পোনেন্টস নেম কি কি, নাম্বার 1 কম্পোনেন্টস নেম রিসেপ্টর, নাম্বার 1 কি রিসেপ্টর, নাম্বার 2 কি নাম্বার 2 হলো সেন্সরি, নাম্বার 2 কি নাম্বার 2 হলো আমাদের এরপর নাম্বার 2 কি আছে রিসেপ্টর আর সেন্সরি নিউরন। সেন্সরি নিউরনের আদার্স নেম আছে হলো অ্যাফারেন্ট, অ্যাফারেন্ট, হ্যাঁ সেন্সরি নিউরনের আদার্স নেম কি অ্যাফারেন্ট নিউরন, সরি অ্যাফারেন্ট বললেই হবে। নাম্বার 3 ইন্টিগ্রেশন সেন্টার, নাম্বার 3 কি ইন্টিগ্রেশন সেন্টার। তাহলে কম্পোনেন্টস আমরা যে 5 কম্পোনেন্টস আছে এই 5 কম্পোনেন্টস এর ফার্স্ট কম্পোনেন্টস নেম জানলাম হলো রিসেপ্টর, সেকেন্ড হলো সেন্সরি অর্গান বা আরেকটা হলো আর আদার্স কি অ্যাফারেন্ট, এরপর নাম্বার 3 হলো ইন্টিগ্রেশন সেন্টার, ইন্টিগ্রেশন সেন্টার। এরপর নাম্বার 4, নাম্বার 4 হলো মোটর নিউরন, মোটর নিউরনটাকে বলা হয় ডিফারেন্ট মোটর নিউরন। নাম্বার 5, নাম্বার 5 কি নাম্বার 5 হলো ইফেক্টর, নাম্বার 5 কি ইফেক্টর। তাহলে আমরা যে এই যে রিফ্লেক্স আর এই যে 5 কম্পোনেন্টস আছে 5 কম্পোনেন্টস এর ফার্স্ট কম্পোনেন্টস নেম জানাম রিসেপ্টর, সেকেন্ড হলো সেন্সরি নিউরন, সেন্সরি নিউরনের আদার্স নেম কি অ্যাফারেন্ট। এরপরে নাম্বার 3 আমরা জানলাম নাম্বার 3 কে, নাম্বার 3 হলো ইন্টিগ্রেশন সেন্টার, ইন্টিগ্রেশন সেন্টার। নাম্বার 4 মোটর নিউরন, নাম্বার 4 কি মোটর নিউরন বা ইফারেন্ট। এরপর আজকে আমাদের হলো ইফেক্টর, ইফেক্টর। তাহলে 5 কম্পোনেন্টস আমাদের ব্রেনে সেভ হয়েছে। ইয়েস মিস। এখন আমরা এই কম্পোনেন্টস গুলো একটু কম্পোনেন্টস গুলো সম্পর্কে জানবো। সেটা কি আমাদের ফার্স্ট হলো আমাদের ফার্স্ট আছে হলো রিসেপ্টর। এখানে বলেছে at the end of a sensory neuron react to a stimulus। তাহলে আমরা এখানে দেখছি যে যখন এটা কি হয়েছে, এখানে বলেছে যে at the end যখন শেষ হয়ে যায় of a sensory neuron reacts to a stimulus, reacts to a কি stimulus। Number 2 sensory neuron বা afferent conducts nerve impulse along a different pathway towards the central nervous system, central nervous system এটার ফুল ফর্ম এক্সামে আসে CNS। এটা অবশ্য যখন আমরা চ্যাপ্টার 8 পড়বো তখন আরো ভালোভাবে জানবো CNS এর ফুল ফর্ম। হ্যাঁ তখন আমরা অনেক সময় এক্সাম আসে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিএনএস, হ্যাঁ এটা তোমরা লিখে রাইট ডাউন করে রাখো হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিএনএস। সিএনএস হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সিতে সেন্ট্রাল এনতে নার্ভাস এসতে সিস্টেম, তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এরপর ইন্টিগ্রেটেড সেন্টার consists of one or more synapse in the CNS, synapse in the CNS। এরপর আছে আমাদের কি ইন্টিগ্রেশন সেন্টার। ইন্টিগ্রেশন সেন্টার এটা আসলে আমাদের যে স্পাইনাল কর্ড আছে এই স্পাইনাল কর্ডে এটা অবস্থান করে এবং এটা সিনাপসের মাধ্যমে আমাদের যে অ্যাফারেন্ট যে প্যাথ, অ্যাফারেন্ট যে প্যাথ বা আমাদের যে অ্যাফারেন্টটাকে আমরা জানি যে সেন্সরি যে নিউরন,
এই নিউরনের স্টিমুলাস তারা কি করে আমাদের যে মোটর নিউরন আছে এই মোটর নিউরনে ট্রান্সফার করে, এটাই হলো তার কাজ। তাহলে এরপর মোটর নিউরন যেটা, এটা কি করে মোটর নিউরনটা আমাদের এটা আসলে মোটর নার্ভ, এর মাধ্যমে আমাদের কি হয়, আমাদের যে এক্সটার্নাল যে নার্ভ গুলো আছে এই নার্ভ গুলো স্টিমুলাস সেন্টার থেকে তারা কি করে ও আদার্স যে অর্গান গুলো আছে সেই অর্গানে এটা কি করে প্রেরণ করে। এরপর আছে আমাদের হলো ইফেক্টর। ইফেক্টর রেসপন্স টু দ্য ইফারেন্ট ইমপ্লাসিস বাই কন্ট্রাক্টিং আর সেপারেটিং আ প্রোডাক্ট। এটা আসলে যেটা বলা হচ্ছে যে এটা জেনারেলি আমাদের দেখা যায় যে আমাদের যে মাসেল বা গ্ল্যান্ড আছে এটা এটা হয় সাধারণত, এবং এটা কন্ট্রাক্টের মাধ্যমে তারা কি করে কন্ট্রাক্ট কন্ট্রাক্ট বা সেক্রেশনের মাধ্যমে তারা কি করে রিফ্লেক্সের যে ইয়াটা এটা শো করে। তাহলে আমরা আমাদের যে 5 যে কম্পোনেন্টস আমরা এটা জানলাম। কি ব্রেনে সেভ হয়েছে? Yes, miss. আচ্ছা, কিছু কিছু আমাদের কমন রিফ্লেক্স আছে হিউম্যান বডিতে, সেই কমন রিফ্লেক্স গুলো এটা জাস্ট আমাদের নামগুলো জানতে হবে, এছাড়া আর কিছুই নয়। কারণ আমাদের এমসিকিউ কোশ্চেনের জন্য এই রিফ্লেক্সের নামগুলো আমাদের জানতে হয়। কারণ তোমাদের আসলে এত ডিটেলস আমি এই চ্যাপ্টার শুরু করার সময় বলেছিলাম যে আমরা এই অ্যানিম্যাল বিহেভিয়ারের উপরে আমরা যখন গ্রাজুয়েশন করেছি, আমরা যখন অনার্স লেভেল ইউনিভার্সিটিতে পড়েছি তখন আমরা 100 মার্কসের পড়েছি এই চ্যাপ্টারটার উপরে। তো এখান থেকে কিছু কিছু তোমাদের জন্য দিয়েছে, তো সেরকম আমার তোমাদের এখানে ম্যাম আপনি কোন মানে আপনার সাবজেক্ট এক্স্যাক্টলি কি ছিল? জাহিনের কথা আমি শুনতেই পাই না কেন? ম্যাম আপনার সাবজেক্ট এক্স্যাক্টলি কি ছিল? আমার সাবজেক্ট মাস্টার্স অনার্স, আমার সাবজেক্ট ছিল জুলজি। হ্যাঁ, অনার্সে ছিল জুলজি, আর মাস্টার্সে ছিল আমার হলো ফিশারিজ। তবে তোমাদের আমি ফার্স্ট পেপারও পড়াই, এর আগে ফার্স্ট পেপারও পড়িয়েছি। এই যে 2 বছর থেকে শুধু ড্যাফোডিলে ফার্স্ট পেপার পড়াচ্ছি না, এই যে আফরোজা ম্যাম আসার পর। কারণ এর আগে আমি প্রায় আমার যে 14 ইয়ার্স যে এক্সপেরিয়েন্স হয়ে গেছে, আমি 12 ইয়ার্স ফার্স্ট পেপারও পড়িয়েছি। কারণ ফার্স্ট পেপার আমাদের একটা, আমি তো ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাস করেছি, ওখানে আমাদের ফার্স্ট পেপারে সাবজেক্টিভলি পড়তে হয়েছে। হ্যাঁ, 600 মার্কসের। তো এই জন্য আমার ওটা প্রবলেম হয় না, তোমাদের ফার্স্ট পেপারটাও আমি পড়াতে পারি এবং আল্লাহর রহমতে ভালোই পারি আর কি। ওটা 12 ইয়ার্স পড়িয়েছি আমাদের ফার্স্ট পেপার। তো এই আফরোজা ম্যাম 2 বছর হলো আমাদের এখানে যখন জয়েন করেছেন, তারপর থেকে উনি উনি ফার্স্ট পেপার পড়ান না আর কি, সেকেন্ড পেপার উনি পড়ান না। এই কারণে আমি ফার্স্ট পেপার শুধু সেকেন্ড পেপারটা পড়াই, ফার্স্ট পেপারটা আর পড়াই না। কিন্তু দেখো তোমাদের খাতা দেখি যে তোমাদের সঙ্গে ফার্স্ট পেপারের কথা বলি এই কারণে। হ্যাঁ, আর আমার সাবজেক্ট হলো জুলজি, মাস্টার্স ফিশারিজ, অনার্স লেভেলে জুলজি ছিল। আমি তো ভাবছিলাম Oh, আপনি fantastic. এ শোভন কি বলো? না, ভালো বললাম। আমি মিস তো লাফাচ্ছে। ভাবছিলাম ডক্টর এরকম ডিগ্রি। আচ্ছা, সাম কমন রিফ্লেক্স অফ হিউম্যান, কি কি কমন রিফ্লেক্স আছে দেখো, এই নেম গুলো তোমাদের এমসিকিউ এর জন্য ব্রেনে সেভ রাখতে হবে। সেই রিফ্লেক্স নেম কি? অ্যাকোমোডেশন, এরপরে আছে অ্যাকোয়াস্টিক রিফ্লেক্স, এদিকে অ্যাঙ্কেল জার্ক রিফ্লেক্স, আঙ্কেল জার্ক রিফ্লেক্স, এরপর হলো ব্লাশিং, কর্নিয়াল রিফ্লেক্স, কক রিফ্লেক্স, নি জার্ক, তারপরে মরো রিফ্লেক্স, সিলজি, এরপর ইয়ান। তাহলে এই যে আমাদের যে 10টা যে এখানে 10 যে রিফ্লেক্স নেম, আমাদের রিফ্লেক্স যে আছে কমন, এই 10 রিফ্লেক্স আমাদের ব্রেনের নেমগুলো সেভ রাখতে হবে। কিসের জন্য সেভ রাখতে হবে? অবশ্যই এমসিকিউর জন্য। তাহলে এই কমন রিফ্লেক্স গুলো যে হিউম্যান ক্ষেত্রে আমরা এটা মনে রাখবো যে অ্যাকোমোডেশন, অ্যাকোয়াস্টিক, তারপরে অ্যাঙ্কেল জার্ক, ব্লাশিং, কর্নিয়াল, কক, নি জার্ক, মরো রিফ্লেক্স, সিলজি, এরপর ইয়ান। আর রিফ্লেক্স আর অফ টু টাইপস, এটা আমরা এক্সামে পড়েছি, এটার ম্যাম পড়ানোর আর কিছু নাই। হ্যাঁ, রিফ্লেক্সের যে টু টাইপস এটা দিয়েছিলাম আমি এক্সামে, এক্সামে পড়ার জন্য আর কি, এক্সামে দেই নাই। তো আমরা টু টাইপস এক্সাম নেম এটা আমরা জানি। ফার্স্ট হলো সিম্পল অর হলো কি আনকন্ডিশনাল অর ন্যাচারাল রিফ্লেক্স, নাম্বার 2 কমপ্লেক্স অর কন্ডিশনাল রিফ্লেক্স। তাহলে আমরা রিফ্লেক্স শেষ করলাম, এখন আমাদের যেটা আছে সেটা হলো কি ইনস্টিংক্ট। হ্যাঁ, আমরা ইনস্টিংক্ট আজকে শুরু করব। কতক্ষণ টাইম আছে? মিস আর 7 মিনিট। অনেক টাইম। আচ্ছা, এটা কি রিভিশন চলতেছে? হ্যাঁ শোভন, তাহলে এটা কি আমরা রিভিশন চলতেছে? হ্যাঁ না রিভিশন তো। চলছে নাকি?
কেন কথা শুনতে পাই না মাঝে মাঝে? মিস ও বলল রিভিশন চলছে নাকি এখন? নো, রিভিশন চলছে না, কারণ আমরা তো এক্সামে কখনো ডিসক্রিপশন গুলো ভালোভাবে পড়ি নাই। জাস্ট টপিকস গুলো একটু একটু করে তোমাদের দিয়েছিলাম, ঠিক কিনা বলো? হ্যাঁ, জি কারণ মিস। ডিটেলস পড়া হয়নি, কারণ ডিটেলস তখন পড়ানোর সময় ছিল না। আর আমি ভেবেছিলাম যে নিউ চ্যাপ্টার থেকে দিই, চ্যাপ্টার 4 আর কতবার দিব, এজন্য নিউ চ্যাপ্টার থেকে কোশ্চেন দিয়েছি। তো যাই হোক, যেহেতু সিকিউ আমার ছিল না, সিকিউ এ শুধু এ এন্ড বি মার্কস ছিল, এই জন্য শুধু দুটো দিয়েছিলাম। আপনি যে স্ট্যান্ডার্ডে কোশ্চেন করেন ম্যাম, সেই স্ট্যান্ডার্ডে যদি বোর্ডে পাই, এ প্লাস মিস হবে না, এটা হ্যাঁ, গ্যারান্টি। এ প্লাস পাওয়া তো ভেরি ইজি। আমাদের আর এই সাবজেক্টে অনেক এ প্লাস আসে, তুমি যদি একটু কেয়ারফুলি লিখো। কারণ ফিজিক্স কেমিস্ট্রিতে যেমন ভুল করা মানে ইয়ে আছে, এখানে কিন্তু ভুল করার সুযোগ নাই। কারণ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে যদি তুমি ম্যাথ করতে গিয়ে টির মাথা না কাটো, এল হয়ে গেল। ডি যদি উল্টা দিকে লেখো, তাহলে কি হয়ে গেল, বি হয়ে গেল, তাহলে কিন্তু ভুল। পার্শিয়াল মার্কিং তো আছে ম্যাম, বায়োলজিতে কি আছে? বায়োলজিতে এটা খুবই কম আর কি। তো যাই হোক, তোমাদের এই জন্য তার মানে বায়োলজিতে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম, এবং বায়োলজিতে ভালো মার্কস হবে একটু লিখলে। কিন্তু লিখতে হবে, না লিখলে তোমাকে মার্কস দিবে কোথা থেকে? আমরা যখন বোর্ডের খাতা দেখি, আমরা খুঁজি যে স্টুডেন্ট কতটুকু লিখেছে। ম্যাম পাতা গুনে না লিখা গুনে? না রে বাবা, ইস কি বলে ছেলে। শোনো, টিচারের কলম ভুল জায়গাতে চলে যায়, এটা জানো? আমি আগে না, যখন আমি তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম, আমি বলে স্যার এত কপি কিভাবে চেক করে? হ্যাঁ, ওনারা এত পড়তে তো অনেক সময় লাগবে, কিন্তু আসলে যখন নিজে টিচার হয়েছি, এখন দেখি যে আসলে কোনো সময় আমি অবশ্য একজন টিচারেরই মেয়ে, আমার বাবাও টিচার ছিলেন। তো আমার বাবাকেও দেখতাম, সময় লাগতো না। আমি এখন ভাবি কি, আব্বা না পড়েই মনে হয় কপিগুলো চেক করছে। বলতাম না ভয়তে, কারণ আব্বাকে বললে কেমন না বিষয়টা। বাবাকে তো আসলে এটা বলা যায় না। তার সঙ্গে অবশ্য আমাদের ফ্রেন্ডশিপ সম্পর্ক, তারপরেও বলতাম না যে আবার উনি মাইন্ড করে নাকি। তো আর মনে মনে এটা ধরে রেখেছিলাম যে কিভাবে এত দ্রুত কপি চেক করে, এবং কিছু মনে হয় পড়ে না। তোমাদের মতো যে পাতা গুনে গুনে মনে হয় মার্কস দেয়। কিন্তু যখন টিচার হয়েছে, এখন এই ইয়েটা একদমই পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। দেখি যেখানে ভুল, সেখানে কলমটা গিয়ে থেমে যায়। হ্যাঁ, খুব দ্রুত এবং খুব সহজেই ওখানে আমরা ফাইন্ড আউট করতে পারি। মানে এটা অবাক হয়ে যায় যে আসলে এটা মানে টিচার হওয়ার পরে এই ইয়াটা চলে আসে, কোয়ালিটি চলে আসে। অন্য সময় এই কোয়ালিটিটা থাকে মানে না স্টুডেন্ট ম্যাম, লাইফে আসলে। কথাটা সত্য বলছেন অবশ্য, আমিও লক্ষ্য করছি জিনিসটা। হ্যাঁ, আমিও লক্ষ্য করেছি জিনিসটা। হ্যাঁ, আসলে এরকমই। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম, ইনস্ট্রিংট আমরা শুরু করতে চেয়েছিলাম। তো এখন আর 4 মিনিটস আছে। তো আমরা একটু শুরু করে দিই ইনস্ট্রিংট, কারণ ইনস্ট্রিংট আমাদের এক্সামও ছিল। হ্যাঁ, ইনস্ট্রিংট শুরু করার আগে আমাদের যেটা হলো ডেফিনিশনটা, আমরা ডেফিনিশনটা এক্সামে ভালো করে পড়েছি। ইনস্ট্রিংট ইজ অ্যান ইনবর্ন প্যাটার্ন অফ বিহেভিয়ার দ্যাট ইজ ক্যারেক্টারিস্টিক অফ স্পেসিফিক অ্যান্ড ইজ অফটেন আ রেসপন্স টু স্পেসিফিক এনভায়রনমেন্টাল স্টিমুলি। আসলে আমরা যে ইনস্টিংক্ট এর কথা যেটা আমি বললাম, ইনস্টিংক্ট ইনস্টিংক্ট এই ম্যানার্সটা আসলে যেটা বলা হয় যে এটা মানে আমরা সাধারণত এটা কি করি, আমরা এটা জন্মগতভাবে পেয়ে থাকি, এটা জন্মগতভাবে নিয়ে থাকি। মানে এখানে কোনো কিন্তু আমাদের ইয়ে থাকে না, কোনো এক্সপিরিয়েন্স থাকে না। হ্যাঁ, আমরা আগে থেকে কোনো কিছু শিখে আসি না, এবং কোনো অভিজ্ঞতাই থাকে না। তো এটা আসলে যেটা বলা হয় যে আমরা মায়ের পেট থেকে মনে হয় এটা শিখে আসি। হ্যাঁ, এটা আমরা দেখি, যেটাই হলো আসলে ইনস্টিংক্ট। দেখো, আমাদের যে যে হানি বিতে আছে মৌমাছি, মৌমাছিরা দেখো, এরা কিন্তু আসলে কি করে, জন্মের পর কিছুদিন পরে দেখবা যে তারা কি করে, তাদের যে খাবার খাবার খুঁজতে তারা চলে যায়। কিন্তু আসলে এটা কিন্তু তাদের কোনো আগের কোনো এক্সপিরিয়েন্স ছিল না। তো এই এক্সপিরিয়েন্স ছাড়াও তারা কি করে, অনেক সময় তারা যে ম্যাম ড্যান্স, মৌমাছি নাকি 3 দিনের বেশি বাঁচে না? সেটা তো ডিম দেওয়ার পরে, ডিম ছাড়া পরে বেঁচে দেখি ইয়ে ইয়ে করে 3 দিন পরে মারা যায়। কে বল, তোমরা এগুলো জানবে। ও তোমাদের অবশ্য মৌমাছি নেই এখানে। গ্রামে শুনেছিলাম আর কি। আরে, গ্রামের কথা বললে হবে? গ্রামের মানুষ তো অনেক কিছু করে, যেটা থেকে তোমার জীবন চলবে। তবে গ্রামের হ্যাঁ, একজন শিক্ষিত ব্যক্তি ওরা থেকে কিন্তু অনেক কিছু, শুনেছিলাম আর কি। দেখো, গ্রামের মানুষ কিন্তু আসলে অনেক কিছু জানে। আমরা যদিও বলি যে তারা কিছু জানে না, কিন্তু অনেক কিছু তারা জানে, তাদের অনেক এক্সপিরিয়েন্স আছে। তো যাই হোক, সেটা আমাদের ছোট করে দেখার কিছু নেই। ওনারাও যে ওইটাই বলে যে সে দিন দেওয়ার পরে যে মারা যায়, এটাই বলে আর কি। হ্যাঁ, ওটাকেই বলেছে। আমরা ওই যে এই ইনস্টিং যখন পড়েছিলাম, তখন একটা গল্প বলেছিলাম যে আমাদের যে কাসিম আছে, যে সামুদ্রিক যে কাসিম গুলো, এরা কি করে জানো, এরা তাদের ডিমগুলো
সমুদ্রের উপকূলে কোনো জায়গায় যেখানে বালি আছে সেই বালির নিচে ডিমগুলো ঢেকে রাখে। বালি দিয়ে ঢেকে রেখে তারা চলে যায়। যখন ডিম ফুটে বাচ্চা বের হয়, বাচ্চাগুলো তাদের আ এই যে তাদের যে তারা কি করেছে, তারা জন্মগতভাবে তারা ভিতর থেকে নিয়ে এসেছে যে তাদেরকে কোথায় যেতে হবে? জলভাগের দিকে যেতে হবে। তখন কিন্তু তারা পানিতে চলে যায়। তারা কিন্তু কখনোই স্থলভাগের দিকে যায় না। আসলে এটা হলো আমাদের কি একটা ইনস্টিংক্ট বিহেভিয়ার। তো আমরা যাই হোক আমাদের ক্লাস টাইম প্রায় শেষ হয়ে গেছে। আমাদের আবার ইয়া চলছে। আমাদের মিটিংও চলছে, প্রেজেন্টেশন চলছে। আমি ওখানে জয়েন করব। তো আসলে তাহলে শেষ করে দিলাম। তাহলে আসসালামু আলাইকুম। therefore today we learned কি reflexes. Therefore today we learned কি reflexes. ওকে আল্লাহ হাফেজ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ম্যাম, ভালো থাকবেন, দোয়া আল্লাহ হাফিজ করবেন, হ্যাভ মিস, আ গুড ডে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তোমাদের সঙ্গে কথা বলে অনেকটাই ভালো লাগলো। না হলে আমি খুব খারাপ অবস্থা ছিল আমার ভ্যাকসিন দেওয়ার পরে। ওকে আল্লাহ হাফেজ। আপনার ডেফিনেশন চেঞ্জ হয়ে যাবে ম্যাম, আর বলবেন কি অনেক অনেক ভালো লাগছে। হ্যাঁ, আসলে একটু ভালো লাগছে বাবা। ওকে আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ ম্যাম। আল্লাহ হাফিজ মিস, আসসালামু আলাইকুম। নাবিলা, আহ, হ্যাঁ, শোন ডেটটা দেখে কল দিস, অথবা একটু পরে আমার নামাজ আছে তো।